সো লেটস গো ফর ডিজাইন। তো ডিজাইনের আগে আমরা যে কাজটা করেছিলাম সেটা একটু অফ করে দিই, লাইক এইটা নিচের থেকে যেটা চেঞ্জ করে দিয়েছিলাম যে কলামগুলো, ওই কলামগুলো আবার এই কলামে পরিণত করে দিচ্ছি। এন্ড দেন আমরা ডিজাইনে কিছু প্যারামিটার নিব। ডিজাইনে যাই। ফার্স্ট অফ অল ডিজাইনে আসার পরেই যে কাজটা করব সেটা হচ্ছে সিলেক্ট প্যারামিটারস। ওকে, প্যারামিটারসে যাওয়ার পরে আমরা বরাবরই দেখি যে এই জায়গাগুলোতে সবগুলো প্যারামিটারই সিলেক্ট করা আছে। আমরা ফার্স্টে যেটা করব সবগুলো বাম পাশে দিয়ে দিব, রাইট? এন্ড দেন যেই প্যারামিটারগুলো আমাদের দরকার সেই প্যারামিটারগুলোই আমরা ব্যবহার করব। তবে মেক শিওর যে আপনি ডিজাইনে যাওয়ার পরেই হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইনে আছেন। প্রথমেই দেখবেন স্টিল, তারপর হচ্ছে কংক্রিট। সো আমরা কংক্রিটে চলে যাব এন্ড সিলেক্ট প্যারামিটারে যাব। যাওয়ার পর সবগুলো প্যারামিটার বাম দিকে দিয়ে আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা আসলে নিব। তো এই পর্যায়ে আমি ফার্স্টে দেখে নিচ্ছি কি কি প্যারামিটার নিয়ে আমরা আসলে কাজ করতে যাচ্ছি, রাইট? সো ফার্স্ট থেকে একটু রিভিউ করি। এটা আপনার স্ট্যাড প্রোর যে টেকনিক্যাল ম্যানুয়াল অথবা যে নলেজ নেটওয়ার্ক আছে ওখানেও পাবেন। ফার্স্ট আমরা দেখি যে এই প্যারামিটারগুলো আর কি অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে যাচ্ছি ACI 2011 কোড অনুযায়ী, অথবা 2019 to 2008 এন্ড দেন 2014 এও কি কি জিনিস আছে অথবা নাই সেখানেও একটা ধারণা এখানে পাবো। তো ACI 3888299 ডায়াগ্রাম প্যারামিটার। সো এখানে CLB তার মানে বোঝাচ্ছে হচ্ছে ক্লিয়ার কভার, মিনিমাম ক্লিয়ার কভার ফ্রম বেস অফ দ্য সেকশন টু দ্য বটম, মানে এটা হচ্ছে বটম সাইডের যে ক্লিয়ার কভারটা থাকবে ওইটা। তো এটা 1.5 ফর বিম, এবং যদি আমাদের স্ল্যাব হয় সেক্ষেত্রে 20 mm মানে 0.75। এন্ড CLS এটা হচ্ছে সাইড ক্লিয়ার কভার, যেটা হচ্ছে যে সাইডে থাকবে, সাইডে 1.5 থাকবে। এবং আমরা যখন CLT নিব সেটা হচ্ছে ফর বিমস 40 mm। এটা হচ্ছে টপের যে ক্লিয়ার কভার একই হবে বটম এবং টপ। এরপর হচ্ছে ডেপথ, যেটা অ্যাকচুয়ালি আমরা সবসময় ইউআইডি টাকে ডেপথ বলে থাকি, সেটা হচ্ছে ডেপথ অফ দ্য মেম্বার মেজার্ড ইন দ্য লোকাল ওয়াই এক্সিস। মানে লোকাল এক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস, সুতরাং ওই এক্সিসের সাথে ওয়াই এক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। সো ওই এক্সিসের সাথেই আসলে ডেপথটা আমরা ডিফাইন করে রাখি। বাট ACI 2014 যে কোডটা আছে সেখানে আর এই প্যারামিটারটা ইউজ হচ্ছে না। এন্ড ফেস মানে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে যখন বিমের সাপোর্ট থেকে ফেস অফ দ্য সাপোর্ট লোকেশন এট এন্ড অফ বিম। ওকে, বিমের সাপোর্টে বিমের যে এন্ডে সেখানে সাপোর্টের ফেসটা আসলে কোথায়, যদি সাপোর্টটা অ্যাকচুয়ালি একটু দূরত্বে থাকে সেক্ষেত্রে আমরা এটা স্পেসিফাই করতে পারবো এখানে। এন্ড FC হচ্ছে 4000 PSI এখানে বলা থাকে বাই ডিফল্ট ভ্যালু। এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু, আমরা সবই চেঞ্জ করতে পারবো আমাদের দরকার হলে। তো এটা আমরা চেঞ্জ করে আমাদের যে কংক্রিট এখন যে বিল্ডিংটা করতে যাচ্ছি সেটার কংক্রিট আমরা ধরবো 3000। সো আমরা ওটা 3000 দিব। FC কম্প্রেসিভ স্ট্রেংথ। এন্ড FY এটাও 60 গ্রেডের, FY সেকেন্ডারি স্টিল 60 গ্রেডের। আমরা মিনিমাম এটা 60 গ্রেড বাই ডিফল্ট দেওয়া থাকে। আপনি যদি 72 গ্রেডের স্টিল ইউজ করেন তাহলে এখানে 72000 দিবেন, আর যদি 40 গ্রেডের স্টিল ইউজ করেন তাহলে এখানে 40 গ্রেডের স্টিলটা দিবেন 40000। এরপর হচ্ছে লাইট ওয়েট যে কংক্রিটের ব্যাপার থাকে একটা, সেক্ষেত্রে আমরা মডিফিকেশন ফ্যাক্টর ইউজ করতে পারি, যেটা হচ্ছে ল্যামডার মানটা আমরা 0.75 থেকে 1 দিয়ে থাকি। সো এটা 2008 পর্যন্ত ইউজ হচ্ছে এন্ড 2014 এও ইউজ হচ্ছে। এরপর ম্যাক্সিমাম মেইন রেইনফোর্সমেন্টের যেই বারটা হবে সেটা আমরা বসায় দিতে পারবো যে ম্যাক্সিমাম এত পর্যন্ত হবে এবং মিনিমাম এত পর্যন্ত হবে। এবং আপনি যখন প্ল্যানিং করে নিলেন যে আপনি এই প্রজেক্টে 16 মিলি 20 মিলি পর্যন্তই ব্যবহার করবেন অথবা 25 মিলি পর্যন্ত, সো আপনি চাইলে 25 মিলি ম্যাক্সিমাম দিয়ে রাখতে পারেন আর মিনিমাম দিয়ে রাখতে পারেন যেটা 16 মিলি ওইটা। হ্যাঁ, সো এটা হচ্ছে মিনিমাম মেইন, এগুলো হচ্ছে মেইন বারগুলো। সো অনেক সময় মেইন বারে আমরা যেটা করি আমাদের কোড অনুযায়ী 16 মিলি হচ্ছে মিনিমাম ইউজ করতে হবে এবং ম্যাক্সিমাম ইউজ করতে পারি আমরা হয়তোবা 57, অথবা আমাদের সাধারণত আমাদের যে বিল্ডিং গুলো করি এগুলোতে 25 পর্যন্ত আমরা আসলে ইউজ করি, এরপরও ইউজ করা যায়। ওকে, সো উইল চেক দ্যাট আউট। এন্ড অলসো এখানে সেকেন্ডারি স্টিল আমরা সাধারণত নাম্বার 3 বারটা ইউজ করি এবং 4 বার ইউজ করি যখন আমাদের মেইন বারটা 10 নম্বর বারের থেকে বেশি হয়, রাইট? 32 থেকে যখন বেশি হয় তখন আমরা আসলে এখানে 4 নাম্বার বার ইউজ করি, মানে 12 মিলি বার যেটা। ওকে, এখানে হচ্ছে যে এরপরে যে ফ্যাক্টরটা MMAG, এটা বাই ডিফল্ট ভ্যালু 1 থাকে এবং এটা হচ্ছে ফ্যাক্টর টু ম্যাগনিফাই দ্য অ্যানালাইসিস মোমেন্ট ইউজ ফর কলাম ডিজাইন। এটা এই মুহূর্তে আমাদের আসলে ওইভাবে দরকার নেই, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এন্ড এন সেকশন নামে একটা কথা আছে, নাম্বার অফ ইকুয়ালি স্পেসড সেকশনস টু বি কনসিডার্ড ইন ফাইন্ডিং ক্রিটিক্যাল মোমেন্টস ফর বিম ডিজাইন। যখন বিম ডিজাইন করবে সেই 12টা থেকে 20টা নাম্বার বিম নিয়ে তারপর হচ্ছে সর্বোচ্চ যেটা থেকে ক্রিটিক্যাল মোমেন্ট পাবে সেটা ধরে
কাজ করবে, এটা আমরা চুজ করে দিতে পারি যে কতগুলা বিম নিয়ে কাজ করবে। এরপর হচ্ছে রেইনফোর্সমেন্টটা কি ধরনের হবে, আমাদের টাইট কলাম হলে আমরা এখানে 0 দিব, আর যদি স্পাইরাল কলাম হয় তাহলে আমাদের এই ভ্যালুটা হবে 1। রেইনফোর্সমেন্ট মিনিমাম যে রেশিওর ব্যাপারটা থাকে সেটাতে হচ্ছে আমাদের কোড অনুযায়ী 1 থেকে 8% পর্যন্ত রেইনফোর্সমেন্ট ব্যবহার করার অপশন আছে। সো আমরা এখানে 1% যদি মিনিমাম রেইনফোর্সমেন্ট হয় তাহলে এটা 0.01 দিব, যেটা বাই ডিফল্ট দেওয়াই থাকে, এটা মিনিমাম রেইনফোর্সমেন্ট। এরপর এই স্পেসের ব্যাপারটাও সাপোর্টের ফেসের ব্যাপারটা, ফেস অফ সাপোর্ট লোকেশন এট স্টার্ট অফ বিম, এর আগে আমরা দেখছিলাম ই ফেস, যেটা হচ্ছে স্টার্ট এন্ড অফ বিম ফেস অফ সাপোর্ট, এন্ড এটা হচ্ছে ফেস অফ সাপোর্ট লোকেশন এট স্টার্ট অফ বিম। এটা আমরা স্পেসিফাই করতে পারি অনেক সময়, এটা শেয়ার এবং টর্শন ডিজাইনটা যদি দেখি আরো ভালো বুঝবো। তো এটা আমরা এখন দরকার হবে না। ট্র্যাকের অপশনটা আগেও আমরা ইউজ করেছি, ট্র্যাক দিলে আমরা যেটা সুবিধা, বিভিন্ন ট্র্যাকে যখন 0, 1, 2 এভাবে ইউজ করি তখন আমরা ডিটেলস ডিজাইন দেখতে পারি। অনেক সময় বিম ফেল করে কিন্তু ডিটেলটা না দেখার কারণে আমরা ঠিক বুঝতে পারি না, তখন আমরা ট্র্যাক 1 দিয়ে দেই, ট্র্যাক 2 দিয়ে দেই, তাহলে অনেক ডিটেলস দেখা যায়। এরপর হচ্ছে জেডডি, যেটা ওয়াইডিও দেখছিলাম, জেডডি হচ্ছে উইথ অ্যাবাউট লোকাল জেড অ্যাক্সিস। ওকে, সো এখানে কিছু কিছু নোট দেওয়া ছিল, সেই নোটগুলো আমরা আসলে নিচে পাবো, যদি দরকার হয় আমরা এটা দেখবো। সো লেটস মুভ টু দ্য স্ট্যাট প্রো।